আমরা আগের রেকর্ডিং এ যেটা দেখছিলাম যে হচ্ছে স্পিন লকের মাধ্যমে হচ্ছে ফেয়ারনেসটা এনশিওর হচ্ছে না। তো এখানে হচ্ছে আমরা ফেয়ারনেসটা এনশিওর করার জন্য দেখবো যে টিকেট লক আমাদের হচ্ছে ফোর্থ অ্যাপ্রোচ। তো এইখানে যেটা আইডিয়াটা এরকম যে আমরা যখন হচ্ছে হসপিটালে ডক্টর দেখাতে যাই আমরা হচ্ছে ফার্স্টে একটা ভিজিটিং ফি পে করার মাধ্যমে একটা সিরিয়াল বা একটা টিকিট নেই, যে হচ্ছে আমার ডক্টর দেখানোর সিরিয়াল ধরেন হচ্ছে 5। তো এরপর হচ্ছে ডক্টর যখন আসে তখন হচ্ছে 1 নাম্বার টার্ন থেকে শুরু হয়, যে প্রথম সিরিয়ালে রোগী দেখার সুযোগ পায়, তারপর হচ্ছে দ্বিতীয় সিরিয়ালে রোগী হচ্ছে দেখানোর সুযোগ পায়। এরকম করতে করতে যখন হচ্ছে 5 নাম্বার সিরিয়াল আসে তখন যে হচ্ছে আমি নিজে দেখানোর সুযোগ পাই। তাহলে এখানে হচ্ছে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমার টিকেটের হচ্ছে একটা সিরিয়াল সেটা, আর আরেকটা ব্যাপার হচ্ছে ডক্টর এখন হচ্ছে কততম সিরিয়ালে রোগী দেখতেছে। তার মানে এখানে হচ্ছে দুইটা জিনিসের ট্র্যাক রাখা লাগতেছে, যে একটা হচ্ছে আমার নিজের সিরিয়াল কত, আর আরেকটা হচ্ছে এখন কত নাম্বার সিরিয়াল চলতেছে। তো ওই জিনিসটাই হচ্ছে এই টিকেট লকে ইমপ্লিমেন্ট করা হয়, ওই আইডিয়াটাই, যে আমরা প্রত্যেকটা থ্রেড যখন হচ্ছে সে লকটা নিতে চাবে, সে যেন জাস্ট লকটা নিতে চেয়ে যদি দেখে যে লকটা খালি নাই, সে যেন জাস্ট ফিরে না যায়, আমরা তাকে একটা টিকেট দেই, যে যেন সে হচ্ছে তার সিরিয়ালে এসে লকটা নিয়ে যেতে পারে। ঠিক আছে? তো এরপর হচ্ছে যততম সিরিয়াল রানিং থাকবে আমরা হচ্ছে তততম মানে ওই সিরিয়ালের থ্রেডটাকে হচ্ছে তখন লকটা নেওয়ার সুযোগ দিব। তাহলে এখানে কি করবে, ইচ থ্রেড হচ্ছে নিজের সিরিয়াল না আসা পর্যন্ত জাস্ট হচ্ছে স্পিন করে করে ওয়েট করতে থাকবে হোয়াইল লুপের ভিতর। এটা হচ্ছে একটা স্পিন লক, ঠিক আছে, যে সিপিইউ ধরে রেখে ওয়েট করতে থাকে। তাহলে এবার আমরা হচ্ছে আগেরবার যে অ্যাটমিক এক্সচেঞ্জ ফাংশনটা দেখছিলাম ওইখানে একটু স্লাইড মডিফিকেশন লাগবে। ওই একটা স্লাইড মডিফিকেশন করে আমরা হচ্ছে ফেচ অ্যান্ড অ্যাড নামে একটা নতুন ফাংশন ইমপ্লিমেন্ট করব। ওই ফাংশন ইমপ্লিমেন্টেশনটা ডিটেলস আমরা একটু পরে আসি, আগে হচ্ছে দেখি যে লকটা কিভাবে কাজ করে, টিকেট লক। তো ধরলাম হচ্ছে আমার এইখানে যে 8টা টিকেট আছে, 0 থেকে 7 পর্যন্ত নাম্বারিং করা 8টা টিকেট আছে টোটাল, এবং হচ্ছে শুরুতে টিকেটের সিরিয়াল 0, টার্নের সিরিয়ালও 0, তখন হচ্ছে কেউ কোনো থ্রেড টিকেট কেনে নাই বা টিকেট নেয় নাই। তো এরপর ধরলাম আমার সিস্টেমে এ যে থ্রেডটা আছে সে হচ্ছে লক ফাংশনটা কল করলো, অ্যাজ এ রেজাল্ট আমরা তাকে হচ্ছে 0তম টিকেটটা দিয়ে দিলাম। তাহলে এরপর কি আমার নেক্সট অ্যাভেলেবল টিকেট কি হবে, এক মানে এরপরে যদি কেউ টিকেট চায় তাকে আমি কি 1 নাম্বার টিকেটটা দিব, 0তম টিকেট তো আমি একজনকে দিয়ে দিছি, তাই না? তাহলে হচ্ছে টিকেটের ভ্যালু নেক্সট হচ্ছে 1-এ যাবে। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যখন হচ্ছে আমরা লক ফাংশন কল করতেছি তখন কিন্তু টিকেটের ভ্যালুটা 1 বাড়তেছে। আগের ভ্যালুটা হচ্ছে আমরা থ্রেড এর কাছে দিয়ে দিতেছি যে ওর টিকেট 0, এবং হচ্ছে 1 বাড়াইতেছি, বাড়ায় হচ্ছে টিকেটের নতুন ভ্যালু 1 করে দিতেছি। আচ্ছা, তো এবার যেহেতু হচ্ছে টার্নের ভ্যালুটা 0, তার মানে হচ্ছে ও হচ্ছে লকটা পেয়ে গেল, কারণ হচ্ছে ওর টিকেট ভ্যালু আর টার্নের ভ্যালু দেখেন ম্যাচ করতেছে। তাহলে এখন এ হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আছে। ওকে, এরপর হচ্ছে ধরেন বি থ্রেড রান করার সুযোগ পাইলো এবং সেও হচ্ছে লক ফাংশনটা কল করলো। আগে কি হইতো যে সে হচ্ছে লক ফাংশনটা কল করে দেখতো যে হচ্ছে অন্য কেউ হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আছে, সে হচ্ছে জাস্ট ওয়েট করতে থাকতো। বাট এবার যেটা হইতেছে, ওকে আমরা হচ্ছে একটা টিকেট দিয়ে দিলাম, যে যখন হচ্ছে সিরিয়াল 1 আসবে বা টার্নের ভ্যালু যখন 1 আসবে তখন তুমি হচ্ছে লকটা নেওয়ার সুযোগ পাবা। তাহলে এবার দেখেন, তাহলে টিকেটের পূর্বের যে ভ্যালু 1 সেটা হচ্ছে আমরা থ্রেড বি কে দিলাম, আর টিকেটের ভ্যালু হচ্ছে 1 বাড়ায় দিলাম। আচ্ছা, তার মানে যখনই লক কল করব তখন কিন্তু দেখেন টিকেট ভেরিয়েবলটা অ্যাক্টিভ হচ্ছে, এবং পূর্বের ভ্যালুটা হচ্ছে আমরা ওই থ্রেডকে দিয়ে দিতেছি, আর তার সাথে হচ্ছে 1 যোগ করে টিকেটের একটা নতুন ভ্যালু পাচ্ছি। এবার ধরেন হচ্ছে সি নামে আরেকটা থ্রেড আছে, সে হচ্ছে আবার লক কল করলো, ফাংশনটা কল করলো, এবং তার জন্য হচ্ছে টিকেটটা হবে তাহলে কি 2, কারণ টিকেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 2, এবং হচ্ছে আমরা টিকেটের ভ্যালু এরপর 1 বাড়ায় দিলাম, 3 হইলো। তো এই পর্যন্ত হচ্ছে আমার থ্রেড এ কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আছে, বি আর সি হচ্ছে জাস্ট টিকেট নিল, বাট ওরা এখনো কেউ ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করতে পারে নাই, কারণ টার্নের ভ্যালু হচ্ছে 0। এ হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আছে। তো এবার যদি হচ্ছে এ আনলক কল করে, তার মানে হচ্ছে ধরেন এর ক্রিটিক্যাল সেকশন ইউজ করা শেষ, বা আমরা যদি ওই যে হসপিটাল ডক্টর এক্সাম্পলে চিন্তা করি, এর হচ্ছে ডাক্তার দেখানো শেষ, এবার হচ্ছে পরবর্তী সিরিয়ালের মানুষ ডাক্তার দেখানোর সুযোগ পাবে। তাহলে পরবর্তী সিরিয়াল কি হবে, এর সিরিয়াল ছিল 0, পরবর্তী সিরিয়াল হবে হচ্ছে 1। তাহলে এই যে 1, তাহলে এবার হচ্ছে 1 কার টিকেট ভ্যালু, বি এর টিকেট হচ্ছে 1, তাহলে এবার হচ্ছে বি ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করার সুযোগ পাবে। তাহলে এখানে একটা ব্যাপার লক্ষণীয় কি, যে যখন একটা থ্রেড আনলক ফাংশনটা কল করতেছে তখন কিন্তু টার্নের ভ্যালুটা হচ্ছে 1 বাড়তেছে, তাই না? এই যে টার্নের ভ্যালুটা হচ্ছে 1 বাড়তেছে। আচ্ছা, এরপর ধরেন এ হচ্ছে আবার লক কল করছে। তো আবার লক কল করলে এবার কিন্তু হচ্ছে এ আর লকটা পাইলো না। আগেরবার দেখেন আমি একটু এই জায়গায় দেখাই,
মানে এবার হচ্ছে বি, বি এর জন্য হচ্ছে ডাক্তার ওয়েট করতেছে কখন বি আসবে, ঠিক আছে? বি যখন রান করার সুযোগ পাবে তখন হচ্ছে বি এসে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। বাট এ হচ্ছে একবার ডাক্তার দেখায় বের হয়ে সে হচ্ছে আবার লক ফাংশনটা কল করলো, সে আবার সাথে সাথে কিন্তু ডাক্তার দেখানোর সুযোগ পাবে না বা ক্রিটিক্যাল সেকশনে ঢোকার সুযোগ পাবে না। এখন এ সিরিয়াল চলে গেছে 3, যখন হচ্ছে 3 নাম্বার সিরিয়াল বা 3 নাম্বার টার্ন আসবে তখন হচ্ছে এ আবার ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করার সুযোগ পাবে। কিন্তু আগের বার যখন হচ্ছে আমরা দেখছিলাম, আগের বার দেখেন কি দেখছিলাম, আমরা একটু ব্যাক করি, যে আগের বার এ হচ্ছে একবার আনলক ফাংশনটা কল করে আবার যদি লক ফাংশনটা কল করতো ওই টাইম স্লাইসের ভিতর, সে কিন্তু সাথে সাথে লকটা পেয়ে যেত। বাট এবার কি হইতেছে টিকেট লকে, এবার যখন এ সেকেন্ড টাইম এই যে আনলক কল করার পরই হচ্ছে আবার লক কল করতেছে, ও কিন্তু আর সাথে সাথে লকটা পাবে না, ও হচ্ছে এবার ওর সিরিয়ালের জন্য ওয়েট করবে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে ডিফারেন্সটা, ও হচ্ছে আর লকটা পাবে না এবার। আচ্ছা, সো এর টিকিট হলো 3, তাহলে হচ্ছে টিকেটের নেক্সট অ্যাভেলেবল ভ্যালু হচ্ছে 4, টিকেটের ভ্যালু হচ্ছে আমরা 1 বাড়াই দিলাম। ওকে, সো এরপর হচ্ছে বি যদি আনলক ফাংশনটা কল করে তার মানে হচ্ছে বি এর ক্রিটিক্যাল সেকশন ইউজ করা শেষ, এরপর হচ্ছে নেক্সট সিরিয়াল যাবে হচ্ছে 2 তে, তাহলে টার্নের ভ্যালু হচ্ছে 1 বেড়ে 2 হবে। তাহলে পরবর্তী টাইম স্লাইসে সি যখন হচ্ছে রান করার সুযোগ পাবে, সি তখন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে। এ যখন হচ্ছে এখনো লকের জন্য ওয়েট করতেছে, ঠিক আছে, এর সিরিয়াল এখনো আসে নাই, তো মাঝপথে যদি এ রান করার সুযোগ পায় তাহলে এ হচ্ছে জাস্ট ওয়াইল লুপের ভিতরে ওয়েট করতে থাকবে কখন ওর সিরিয়াল আসবে। ওকে, এরপর যদি হচ্ছে সি আনলক কল করে তখন হচ্ছে টার্নের ভ্যালুটা 3 হবে। তো এইবার হচ্ছে এ এর টিকেটের সাথে দেখেন টার্নের ভ্যালু মিলে। তো এরপর যখন হচ্ছে এ আবার রান করার সুযোগ পাবে তখন সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করতে পারবে। সো এইভাবে হচ্ছে টিকেট লকটা কাজ করে। তাহলে দেখেন টিকেট লকটা কিভাবে কাজ করতেছে, যে আমার এখানে দুইটা ভেরিয়েবলের ট্র্যাক রাখা লাগতেছে, একটা হচ্ছে টিকেটের ভ্যালু, একটা হচ্ছে টার্নের ভ্যালু, এবং ইনিশিয়ালি হচ্ছে দুইটার ভ্যালু শূন্য, আমরা সিমুলেশনে দেখলাম। যখন হচ্ছে আমি লকটা নিতে চাচ্ছি তখন দেখেন আমি এখানে টিকেট পাঠাচ্ছি, ফেচ অ্যান্ড অ্যাড যেটা করে, আমি বলে দিই, ফেচ অ্যান্ড অ্যাড যেটা করে ও হচ্ছে টিকেটের পূর্বের ভ্যালুটা হচ্ছে রিটার্ন করে। তাহলে ইনিশিয়ালি টিকেটের ভ্যালু 0 না, তো ইনিশিয়ালি যখন একটা থ্রেড এই অ্যাকোয়ার ফাংশনটা কল করতেছে সে হচ্ছে টিকেটের ভ্যালুটা 0 পাবে, তার মানে ওর টার্ন হচ্ছে 0। অ্যাট দ্য সেম টাইম ও করে কি এই টিকেটের ভ্যালুটার পূর্বের ভ্যালুর সাথে 1 যোগ করে দেয়, এফ এ এ, এটার মানে হচ্ছে ফেচ অ্যান্ড অ্যাড। এটা আমরা একটু পরে দেখব এফ এ কি। সো এইখানে যেটা হইতেছে যে টিকেটের পূর্বের ভ্যালুটা হচ্ছে মাই টার্ন ভেরিয়েবলে যাচ্ছে, আর টিকেটের পূর্বের ভ্যালুর সাথে 1 যোগ করে দেওয়া হচ্ছে, এই দুইটা কাজ করা হচ্ছে। তাহলে এরপর হচ্ছে আমি ওয়েট করতে থাকবো যতক্ষণ আমার সিরিয়াল আসে, যতক্ষণ হচ্ছে এই যে লক এর ভিতর যে টার্ন ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার টার্ন ভ্যালুর সাথে হচ্ছে যতক্ষণ ম্যাচ না করে ততক্ষণ হচ্ছে আমি ওয়েট করতে থাকবো। তার মানে আমার সিরিয়াল না আসা পর্যন্ত আমি হচ্ছে ওয়েট করতে থাকবো। আর রিলিজের সময় কি হবে আমরা দেখছিলাম, যখন কোন একটা থ্রেড আনলক করতেছিল তখন হচ্ছে টার্নের ভ্যালু এক এক করে বাড়তেছিল, তাই না? তাহলে ফেচ এন্ড অ্যাড এই ফাংশনটার ভিতর আমরা হচ্ছে টার্ন ভেরিয়েবলটা পাঠাবো। আর টার্নের পূর্বে ভ্যালু কত ছিল ওইটা দিয়ে যেহেতু আমাদের আর কোনো কাজ নাই, এই কারণে হচ্ছে আমরা এই রিটার্ন ভ্যালুতে আর কোথাও সেভ করতেছি না, জাস্ট হচ্ছে টার্নের ভ্যালু পূর্বের সাথে এক যোগ করে বাড়াই দিতেছি, এটা হচ্ছে ফেচ এন্ড অ্যাড ফাংশনের কাজ। সো এবার দেখি হচ্ছে ফেচ এন্ড অ্যাড ফাংশনটা কিভাবে কাজ করে। সো আমরা আগে যে হচ্ছে অ্যাটমিক এক্সচেঞ্জ ফাংশনটা দেখছিলাম ওইখানে এরকম হচ্ছে একটা পয়েন্টার ছিল, ওই পয়েন্টারে হচ্ছে আমরা ওল্ড ভ্যালুটা সেভ করে লাস্টে হচ্ছে ওল্ড ভ্যালুটা রিটার্ন করছিলাম, তাহলে প্রথম দুইটা লাইন সেম, জাস্ট হচ্ছে মাঝখানে লাইনটা ডিফারেন্স, সেটা কি, যে আমরা পয়েন্টার ভেরিয়েবলের পূর্বের যে ভ্যালু ছিল তার ভ্যালুর সাথে হচ্ছে এক যোগ করে দিতেছি এবার। ঠিক আছে, তার মানে এইভাবে চিন্তা করেন যে আমি এখানে যখন হচ্ছে টিকেট ভেরিয়েবলটাকে পাঠাচ্ছি এই ফাংশনটা হচ্ছে টিকেটের পূর্বের ভ্যালুটা রিটার্ন করতেছে, সেই টিকেটটা হচ্ছে আমি একটা থ্রেডকে দিতেছি। আর পরবর্তী অ্যাভেলেবল টিকেট কি হবে, মানে আমি যদি হচ্ছে একজনকে 3 নাম্বার টিকেটটা দেই তাহলে আমার পরবর্তী অ্যাভেলেবল টিকেট হচ্ছে 4 নাম্বার টিকেট। একজনকে আমি হচ্ছে যদি 10 নাম্বার টিকেট দিই তাহলে তার পরবর্তী অ্যাভেলেবল টিকেট হচ্ছে 11 নাম্বার টিকেট। তাহলে হচ্ছে আমার পূর্বের যে টিকেট ভ্যালু সেটা হচ্ছে আমি একটা থ্রেডের কাছে সেল করলাম, আর পরবর্তী অ্যাভেলেবল টিকেটের নাম্বারটা কত সেটা বোঝানোর জন্য তার সাথে হচ্ছে এক যোগ করে দিলাম। তাহলে ধরেন টিকেটের ভ্যালু যদি 10 থাকে তো আমার থ্রেডটা হচ্ছে রিটার্ন ভ্যালু হিসেবে 10 পাবে, আর টিকেটের ভ্যালু হচ্ছে এক যোগ করে 11 করে দেব, এটার মতো। সিমিলারলি হচ্ছে যখন টার্ন ভেরিয়েবলটা এখানে পাঠাচ্ছি তো আমার টার্নের পূর্বের ভ্যালুটা রিটার্ন করতেছি আর টার্নের ভ্যালুটা হচ্ছে এক বাড়ায় দিতেছি। তো এই হচ্ছে আমাদের টিকেট লক ইমপ্লিমেন্টেশন। তো ক্লাসে হচ্ছে আহ, এই পর্যন্ত কভার করছিলাম, নেক্সট হচ্ছে আমরা মানে পরবর্তী ক্লাস থেকে যেটা দেখব সেটা হচ্ছে যে স্পিন লকের পারফরমেন্স, এবং সেখান থেকে আমরা পরবর্তীতে ইল্ড এন্ড হচ্ছে কিউ এই জিনিসগুলো দেখব। তো এই ক্লাস রেকর্ডিংটা এই পর্যন্তই।